নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম বাঁধাকপির এমন একটা রেসিপি নিয়ে যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটা কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে বেশ কিছুটা চীনাবাদাম দিয়ে দিলাম। চীনাবাদামগুলো নেড়ে চেড়ে বেশ লাল লাল করে চীনাবাদামগুলো ভেজে নিয়েছি। এখন চীনাবাদামগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। চীনাবাদামগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দেবো বড় টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে দেব। খুব ভালো করে আলুগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক ততক্ষণে মশলা করে নেব। মিক্সচার জারের মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, মিহি করে পেস্ট রেডি করে নিয়েছি। আর এদিকে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর আমি তেলটা একবারেই দিয়েছি, আর তেল ব্যবহার করব না, এই তেলে আমি রান্নাটা করব। আলুগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ চামচ দেবো পাঁচফোড়ন। ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপও করতে পারেন। পেঁয়াজটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটো কুচি। আমি টমেটোটা মিহি করে কুচিয়ে নিয়েছি। টমেটোটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ। আর মিক্সচার জারটা ধুয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, টমেটোটা কিন্তু একদম গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মিনিট খানিক মশলার সঙ্গে কষিয়ে নেব। মিনিট খানিক কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব 150 গ্রাম চিংড়ি মাছ। আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটা এক্সট্রা ভাজার দরকার নেই, মশলার সাথে কষাতে কষাতেই চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। মিনিট 2 আমি কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপি। আমি বাঁধাকপিগুলো সেদ্ধ করিনি, আপনারা চাইলে সেদ্ধ করতে পারেন। আমার বাঁধাকপিটা খুবই কচি ছিল। বেশ কিছুটা বাঁধাকপি দিয়ে তারপরে মিশিয়ে দিচ্ছি। তারপরে আবারও সম্পূর্ণ বাঁধাকপিটা আমি দিয়ে দেব। এতে করে খুব ভালো মতো মেশানো যাবে। সম্পূর্ণ বাঁধাকপিটাকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আমি বাঁধাকপিটা 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন বাঁধাকপি অনেকটাই কমে গেছে আর বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করেছে। একটু নাড়াচাড়া করে দেব। তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখনও কিন্তু এখানে লবণের ব্যবহার করিনি, আলু ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম। লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। লবণটা দিয়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন লবণ দেওয়ার কারণে বাঁধাকপির থেকে কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে, আর বাঁধাকপিটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর এই পর্যায়ে দেখুন আলুটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখানে ভাজা বাদামগুলো দিলাম আর 1 চামচ চিনি দিলাম। চিনি আর বাদামটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এই পর্যায়ে আমি আর ঢাকা দেব না, এইভাবে নাড়াচাড়া করে এক্সট্রা জলটা বাঁধাকপি শুকিয়ে নেব। বাঁধাকপিটা রান্না করতে থাক ততক্ষণ স্পেশাল মশলা করে নেব। একটা কড়াইতে আমি 1 চামচ ধনে আর হাফ চামচ দিলাম গোটা জিরে, 3টে ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর সামান্য একটা জায়ফলের টুকরো দিলাম। মশলাটাকে ভাজতে ভাজতে মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। মশলাটা নামিয়ে ঠান্ডা করে নেব। তারপরে মিক্সচার জারে দিয়ে মশলাটাকে মিহি করে গুঁড়ো করে নেব। এই মশলাটা দেওয়ার কারণে তরকারির টেস্ট ও গন্ধ দুটোই কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মশলাটা খুব ভালো মতো গুঁড়ো করে নেব। মশলাটা খুব সুন্দর মতো আমি গুঁড়ো করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর মতো গুঁড়ো হয়ে গেছে। আর এদিকে বাঁধাকপিটা 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে এক্সট্রা জলটা শুকিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। ভাজা গুঁড়ো মশলাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। তারপরে গ্যাসটাকে অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর পরিবেশন করার জন্য রেডি। শুধু এই একটা বাঁধাকপি দিয়েই কিন্তু 1 থালা গরম ভাত যে কেউ খেয়ে উঠে যাবে, কোনো কথা হবে না। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।